যারা এতদিন ডব্লিউজিপি ইউপিএসটিয়া নিয়ে প্যারাতে পড়েছিলেন, অনেক সময় ব্যাকআপ ঠিকমতো পান না, তাদের জন্য আজকে এই মার্সিভা ইউপিএসটি অত্যন্ত কাজের হবে। তো চলুন এটা আমরা আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে। প্রথমত আমরা আনবক্সিং করে ফেললাম। এটার ভিতরে দেখা যাচ্ছে মেইন ইউপিএসটি এবং সাথে একটা বক্সের মধ্যে হচ্ছে আপনার কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা পরে দেখাবো। তো আমরা এখন মেইন ইউপিএসটি দেখি। এটা হাতে নিলেই বোঝা যায় অনেক প্রিমিয়ামনেস, বিল কোয়ালিটি অনেক ভালো। তো এটার পাওয়ার বাটনটা অন করলাম, দেখা যাচ্ছে এটার যে ইন্ডিকেটরের লাইটগুলা দেখা যাচ্ছে, যেমন এটা কত পার্সেন্ট চার্জ আছে এবং এটা কি হচ্ছে আপনার ব্যাটারি মোড এবং এসি মোড, দুটো মোডে হচ্ছে এটা দেখা যায়। প্রথমত এই যে দেখা যাচ্ছে এসি, যেটা হচ্ছে আলাদা কোনো চার্জারের দরকার নাই, কিন্তু এটার মেইন হচ্ছে আপনার সুবিধাটা, যেটা মেইন সুবিধাটা হচ্ছে আলাদা কোনো চার্জার ইউজ করতে হবে না, ডাইরেক্ট কারেন্টের লাইন, এসি লাইন। তো এবং এটার হচ্ছে এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের পরে হচ্ছে আপনার 9 ভোল্ট আউটপুট। এটা হচ্ছে আউটপুট এবং হচ্ছে 12 ভোল্টের আউটপুট এবং 12 ভোল্টের আউটপুট, দুইটা 12 ভোল্টের আউটপুট, একটা 9 ভোল্টের আউটপুট। ওই পাশে হচ্ছে আপনার আহ দুইটা হচ্ছে আপনার একটা ইউএসবি আউটপুট 5 ভোল্টের, এবং আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার পোর্ট দিয়ে যেটা 5 ভোল্টের আউট, ওটাও কিন্তু আপনার 5 ভোল্টের যে কোনো ডিভাইস কিন্তু চালাইতে পারবেন। এটা বক্সে হচ্ছে আমরা আর পাচ্ছি হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটাতে আপনার কিভাবে ইউজ করবেন, কোনটাতে কত ভোল্ট এবং আউটপুট কি কি চালাইতে পারবেন, এটা লিখে আছে, যেটা হচ্ছে আপনার অনেকের দরকার হয়। এবং ওটার যে সাইডের যে আমরা পাশে আর একটা বক্স ছিল, সাদা বক্স, ওটার মধ্যে কি কি আছে এটা চলুন দেখি। প্রথমত আছে হচ্ছে একটা কনভার্টার, যেটা হচ্ছে অনেক রাউটার বা অন্যতে দরকার হয়, এটা বেশ কাজের জিনিস। এবং যেটা হচ্ছে আমরা আউটপুট নিব, যেটা দিয়ে আউটপুট নিব, এটা এরকম হচ্ছে আহ দুইটা, মূলত এরকম দুইটা ইয়ে আছে। আহ এরপরে হচ্ছে আপনার এই পাওয়ার কেবলটা, যেটা হচ্ছে অনেক ভালো মানের একটা পাওয়ার কেবল, এটা বক্সের সাথে দিয়ে দিচ্ছে। এবং আরো একটি হচ্ছে আউটপুট, যেটা আপনাদেরকে বলছিলাম দুইটা, এইরকম দুইটা। তারপর হচ্ছে আহ একটা কনভার্টার আর একটা হচ্ছে পাওয়ার কেবল। এই হচ্ছে মূল আপনার ইউপিএসটার সাথে পাবেন হচ্ছে এই তিনটা আইটেম, আহ যেটা আপনার কনভার্টার সহকারে হচ্ছে আপনার চারটা আইটেম হয় আর কি। তো এখন আমরা এটা পাওয়ার কানেকশন দিয়ে দেখব। প্রথমত আমি এটা পাওয়ার কানেকশন দিচ্ছি। তো ডাইরেক্টলি এসি লাইনটা আমি ইনপুট করলাম। ইনপুট করার সাথে সাথে যেটা হচ্ছে এসি লাইন, এসি লাইনের যে অপশনটার লাইটটা আছে ওটা দেখা যাচ্ছে বিলিং করতেছে। এখন আমি পাওয়ার কেবলটা খুলতেছি, এবং পাওয়ার কেবলটা খোলার সাথে সাথেই ব্যাটারি মোডে চলে গেছে, যেটা হচ্ছে অরেঞ্জ একটা লাইট দেখতেছেন, ব্যাটারি মোড, এবং পাশেরটা হচ্ছে এসি মোড। এবং এসি কেবলটা হচ্ছে আমি ইন করার সাথে সাথেই এই যে দেখেন, এসি কেবলটা ইন করার সাথে সাথেই আপনার এসি মোডে চলে গেছে। এই যে এসি মোডটা লাইটটা হচ্ছে আপনার জ্বলে আছে। এবং আমি যখন এটা এসি কানেকশনটা নিয়ে ফেলেছি, তখন দেখা যাচ্ছে হচ্ছে ব্যাটারি মোডে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত এইভাবে কাজ করে কারেন্ট থাকলে এবং কারেন্ট চলে গেলে। এখন আমরা ইউপিএসটি থেকে মোবাইল চার্জ হয় কিনা সেটা টেস্ট করে দেখব। তো তার জন্য একটা টাইপ সি ইউএসবি নিলাম, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংকের সাথে অ্যাড করে দিলাম, এবং পরবর্তী এবং চার্জিং পিনটা মোবাইলের সাথে অ্যাড করলাম। তো এরপর পাওয়ার ব্যাংকটা অন করলাম, দেখলাম যে হ্যাঁ ঠিকই চার্জ হচ্ছে। তো সেটা এটার 5 ভোল্ট এটা আউটপুট, এভরিথিং ওকে আছে। তো আমরা একে একে প্রত্যেকটি পোর্ট এইভাবে চেক করে দেখব। তার জন্য আমাদের প্রয়োজন হবে রাউটার এবং অনু। তো আমরা ইউপিএসটি টেস্ট করার জন্য
টিপি লিঙ্কের আরসার C6 4 ভার্সনটা নিলাম। এটার পাওয়ার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট 1 amp। তো তার সাথে নিলাম হচ্ছে AC ডেটার অনুটা। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 12 ভোল্ট আছে আপনার 500 মিলি অ্যাম্পিয়ার। তো এটা আমরা এখন সংযোগ দিয়ে দেখব সবগুলো একসাথে চলে কিনা। তো প্রথমত আমরা যেটা পাওয়ার কেবল আছে যে ডিসি টু ডিসি, যেটা এটা আমরা এখন ইন করব, দুটাই খুলে নিলাম। তো সেক্ষেত্রে প্রথমত আমরা ওয়াইফাই রাউটারে সংযোগ দিলাম এবং যে ইউপিএস এর আউটপুট 12 ভোল্ট আউটপুট, এখানে হচ্ছে দুইটাই লাইন আছে, যে কোনো একটা ইউজ করা যাবে, যেটা হচ্ছে আপনার 12 ভোল্ট। তো আমরা প্রথম রাউটারটা সংযোগ দিলাম, এরপর দিব হচ্ছে অনুটা। অনুটাও সেম আমরা ওইভাবে সংযোগ করে নিব। সংযোগ করে নেওয়ার পর আমরা ইউপিএস এর 12 ভোল্ট আউটপুটে সংযোগ করলাম। তো ওইতে দেখেন যে আমরা হচ্ছে 12 ভোল্টের যে কোনো একটাতে ইউজ করা যাবে, 12 ভোল্ট যে কোনো একটাতে ইউজ করা যাবে। যেহেতু আমার দুইটাই রাউটার এবং অনু দুইটাই হচ্ছে আমার 12 ভোল্টের, সেক্ষেত্রে যে কোনো একটাতে দিলেই চলবে। তো এখন আমরা এটার পাওয়ারটা অন করে দেখব। পাওয়ারটা অন করার পর দেখতেছেন হচ্ছে আমার সবকটি লাইট জ্বলে আছে, তার মানে আমার ইউপিএসটাতে ফুল চার্জ আছে এবং ব্যাটারি মোডটা। তো আমার অনুটা দেখেন, অনুটাতে পাওয়ার চলে আসছে, এটার গ্রিন লাইটটা জ্বলে আছে এবং রেড লাইটটা, যেহেতু আমার এখানে ইন্টারনেটের কোনো সংযোগ নাই সেই জন্য হচ্ছে রেড লাইটটা জ্বলে উঠছে। তো আমার এখন আমার রাউটারে হচ্ছে পাওয়ারটা চলে আসছে। তো তার মানে হচ্ছে আমার এখন ইউপিএস থেকে এখন আমার রাউটার এবং অন্য দুটাই অন হয়েছে আর কি। তো এখন কোনো কারেন্টের কোনো সংযোগ নাই, জাস্ট শুধু ইউপিএস থেকে। এর সাথে আমি আমার মোবাইলটাও লাগাই দেখবো, মোবাইল চার্জারটা যেটা মোবাইলে চার্জ দিব সেটার কেবলটাও লাগাই দেখবো, যেটা একসাথে সবকিছু চালু হয় কিনা। আপনারা চাইলে মোবাইলের জায়গায় হচ্ছে আপনারা আইপি ক্যামেরা আছে ওটাও ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমার মোবাইলের হচ্ছে। তো আপনারা চাইলে 5 ভোল্টের যে কোনো কিছু, যে কোনো ডিভাইস আপনারা চালাইতে পারবেন। একসাথে আমার তিনোটাই চালু, আমার রাউটার, তারপর হচ্ছে আমার অনু, সাথে হচ্ছে আমি মোবাইলটা দিলাম। মোবাইলের জায়গায় চাইলে আপনারা আইপি ক্যামেরাও লাগাইতে পারেন। আইপি ক্যামেরা যেটা হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগ দেওয়ার যেটা আছে, যেটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সাথে সংযোগ করতে পারবেন এবং রাউটারের সাথে আপনার ক্যাট 6 কেবল দিয়ে সংযোগ করতে পারবেন, সেটাও আপনারা চাইলে একই সাথে চালু রাখতে পারবেন আপনার এই ইউপিএসটা দিয়ে। তো আমরা এখন যেহেতু এখন ব্যাটারি মোডে আছে, তো আমরা এখন হচ্ছে সেটা এসি লাইন ইন করে দেখব। এসি লাইন ইন করে দেখলে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আমার যেটা অরেঞ্জ যেটা লাইট আছে এটা অফ হয়ে যাবে এবং পাশের যে এসি মোডটা আছে এবং সেটা চালু হবে এবং ব্যাটারির যে চার্জিং লেভেলের লাইট যেটা আছে এটা হচ্ছে আপনার বিলিং করবে। তো এই হচ্ছে এসি লাইনের মেইন লাইনটা অন হয়ে গেছে এবং ব্যাটারি বিলিং করতেছে। তো এখন আমি এটা খুলে ফেললাম। তো খুলে ফেলার পর হচ্ছে এটা যে আগের মতোই হচ্ছে ব্যাটারি মোডে চলে আসছে। তো এখন সম্পূর্ণ হচ্ছে আপনার ইউপিএস থেকে চলতেছে। আমার যে এটার পাশে হচ্ছে যেই 9 ভোল্ট আছে এটা থেকেও আমরা আউটপুট নিতে পারবেন। 9 ভোল্টের যে কোনো ডিভাইস এটা থেকে আউটপুট নিতে পারবেন। এবং এর পাশে আছে হচ্ছে আপনার 5 ভোল্টের আর একটা আউটপুট, যেটা ইউএসবির পাশে হচ্ছে 5 ভোল্টের আউটপুট। এটা থেকে আপনারা যে কোনো 5 ভোল্টের যে কোনো ডিভাইস চালু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।